আজ মাছের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা নাকি আপনারা যে কোনো মাছ দিয়েই ট্রাই করতে পারেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ মুখের থেকে যাবে না। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি নিয়েছি ভোলা মাছ। আর ভোলা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে এইখানে রেখেছি। একটা মশলা তৈরি করব, সেই কারণে এইখানে আগের থেকে আমি দুইখানা বড় সাইজের টমেটো, বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা, দুটো মাঝারি সাইজের কুচিয়ে নিয়েছি মানে 4 টুকরো করে পেঁয়াজ, আর হচ্ছে কয়েক কোয়া গোটা রসুন, কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর মেন হচ্ছে সাদা তিল। এই সাদা তিল দিয়ে রেসিপিটি তৈরি করবেন। এগুলোকে একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে এবার সামান্য জল দেব, তারপর ভালো করে পেস্ট করে নেব। মাছের তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, একবারের জন্য হলো এই রেসিপিটি তৈরি করুন। এইখানে আগের থেকে যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এবার এগুলোকে একটা বড় পাত্রের মধ্যে রেখে তারপর এই যে মশলাটা করে নিয়েছি সব কিছু দিয়ে এই মশলাটা সম্পূর্ণটা মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী লবণ, আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। আর এই রেসিপিতে মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। দেব কাঁচা সর্ষের তেল। এই রেসিপিটার ক্ষেত্রে পরে কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করা যাবে না, সেই কারণে পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করতে হবে একবারেই। তার জন্য আমি একদম একটু বেশি করে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর কোনো রকম মশলা আমি এতে ব্যবহার করব না। এই যা ব্যবহার করেছি ভালো করে হাত দিয়ে মাছের গায়ে মশলাগুলোকে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এটা মাখানোর পর রেস্টে থাক। অন্যদিকে আমি যে কড়াইয়ের মধ্যে রেসিপিটি তৈরি করব তার মধ্যে দিয়ে দিচ্ছি কলা পাতা। প্রথমে এক টুকরো কলা পাতা আগুনে একটু ছেঁকে নিয়েছি, এতে কি হয় কলা পাতাটা ভেঙে যাবে না। তারপরে আরও একটা পাতার ওপরে আর একটা দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো কলা পাতা প্রথমে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তারপর আস্তে করে ওই যে মেখে রেখেছিলাম মশলা সমেত মাছগুলো, এবার মাছগুলোকে একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিতে হবে এই পাতার ওপরে। 5 মিনিট অবশ্যই রেস্টে রাখবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখাই যাচ্ছে যে কিভাবে পাতার ওপরে মাছগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলোকে সাজিয়ে দিয়েছি, এবার যে মশলা এক্সট্রা রয়েছে সেই মশলাটা তার ওপরে ছড়িয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দেব। আর কোনো রকম জলের এর মধ্যে ব্যবহার করব না। জল কিন্তু বারে বারে বলছি একদমই দেবেন না। এই যে মশলার মধ্যে যতটুকু জল আছে আর মাছের থেকেও জল ছাড়বে, এতেই সুন্দরভাবে রেসিপিটা হয়ে যাবে। এবার এই মাছের ওপরে আস্তে করে একটা কলা পাতার টুকরো উপর করে দিয়ে দিতে হবে, হাত দিয়ে একটু চেপে। এবার গ্যাসের ওভেনে বসিয়ে প্রথমে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রাখতে হবে, তারপর একদম লো করে দিতে হবে। এইভাবেই প্রায় 30 মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে মাছটা হতে দিতে হবে। কোনো রকম আর ঢাকাঢাকির প্রয়োজন নেই। 20 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের থেকে কড়াইটা নামিয়ে আস্তে করে ওপরে যে ঢাকনাটা দেওয়া হয়েছিল ওইটাকে তুলে তারপর আর একটা পাতা নতুন সেটাকে কড়াইয়ের ওপরে দিয়ে এবার তার উপরে একটা থালা রেখে মাছটাকে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ওই যে মাছের মধ্যে মশলাটা যে জল জল ভাব রয়েছে সেটা যখন আবারও উল্টে দেব তখন ওই জলটা টেনে যাবে আর মাছটা একদম মশলার সাথে লেগে থাকবে। এই রকম রেসিপি দিয়ে গরম গরম ভাত খেয়ে দেখবেন, মুখের থেকে স্বাদ যাবে না। তাও আবার কলা পাতায় মাছটা তৈরি করা হয়েছে, ভাবতে পারছেন কত সুন্দর গন্ধ আসবে। ওই গন্ধেই যেন এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। এবার এই যে মাছটা কড়াই উল্টে দেওয়া হলো ওই যে পাতার ওপরে, এইবার যে নিচের যে পাতাটা এটা তুলে রাখতে হবে।
তারপরে আস্তে করে ওই 2 হাত দিয়ে কলা পাতাকে ধরে আবার কড়াইয়ের ওপরে সুন্দর করে বসিয়ে দিয়ে আবারও নতুন একটা পাতা ওপরে দিয়ে দিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাওয়া গেল যে কিভাবে পাতাটার ওপরে মাছটা রেখে আস্তে করে কড়াইয়ের ওপরে দিয়ে দেওয়া হলো। এবার গ্যাসটা তো অফ করে রেখেছিলাম, আবারও গ্যাসটা অন করে দিয়ে আর 15 থেকে 20 মিনিট এইভাবে হলেই গ্যাসের ফ্লেম লোতে রেখে একদম মাছ তৈরি হয়ে যাবে। আমি বারবার রিকোয়েস্ট করব ঠিক এইভাবে একবারের জন্য হলেও যে কোনো মাছ, ভোলা মাছ না হোক যে কোনো মাছ এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। এইখানে যদি আপনারা কলা পাতা না পান তার পরিবর্তে ফয়েল কাগজ থাকলেও হবে। আবার একটা কথা, তাও যদি না হয় তাহলে শুধু কড়াইয়ের ওপরে সামান্য একটু তেল দিয়ে আস্তে করে মশলা মেখে মাছটাকে ছেড়ে দেবেন, ঢাকনাটা দিয়ে আটকে দেবেন। ঠিক এই পদ্ধতিতেই করবেন। 15-20 মিনিট বাদে ফিরে এসে গ্যাসটা অফ করে দিয়েছি আর ওপরে যে পাতাগুলো আছে সেগুলো আস্তে করে তুলে নিচ্ছি। দেখা যাচ্ছে কোনো রকম মাছের থেকে জল আছে, ঠিক এরকম শুকনো শুকনো হবে আর বেশ একটু লেগে লেগে যাবে। ওই যে লাগাটা রয়েছে মানে পাতার যে গন্ধটা আসবে ওই লাগা মশলার মধ্যে, এইটা দিয়ে মানে শুধু ভাত আপনারা খেয়ে নিতে পারবেন, মাছও লাগবে না। এই মশলাটা এতটাই টেস্টি হয় খেতে। এবার একটা পাত্রে আস্তে করে কলা পাতার থেকে তুলে রেখে দেব। তৈরি হয়ে গেল আজকের ভোলা মাছের পাতুরি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।